নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমাদের টপিক হলো তুলা রাশি। গত ভিডিওগুলিতে বিভিন্ন রাশি নিয়ে আলোচনা হচ্ছে, আজকে তুলা রাশি নিয়ে বলব। এই রাশির চর এবং বায়ু রাশি এর অধিপতি হচ্ছে শুক্র। রাশিটির প্রতীক হলো একটি তুলা যন্ত্র, অর্থাৎ যে যন্ত্রে পরিমাপ করা হয়। সেই তুলা যন্ত্র যার দুটি পাল্লাই সমান অবস্থায় থাকে। এই রাশির জাতক বা জাতিকারা সূক্ষ্ম মননশীল প্রকৃতির হয়ে থাকেন এবং সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন। এই কোয়ালিটির জন্য এরা সমাজে ভারসাম্য রক্ষা করতে অনেকটা পারদর্শী হন। অনেক ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা এরা পালন করে থাকেন। সেই কারণে এদের ভীষণভাবে জনপ্রিয়তা হয়। যদি পুরুষ হন তো মহিলা সমাজে এদের জনপ্রিয়তা ভালোই হয়ে থাকে। এদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা প্রভাব খুব বেশি পরিমাণে থাকে। কূটনৈতিক পারদর্শিতা সম্পন্ন হন এরা। বিভিন্ন ব্যাপারে কৌশল এদের কাছ থেকেই শেখা দরকার। আইন প্রয়োগ এরা খুব ভালোভাবে জানেন। এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটি বিজনেস করার প্রবণতা থেকে যায় এবং এরা সমস্ত ব্যাপারে অতি সূক্ষ্মভাবে বিবেচনা করে কাজটা করতে পারেন। এই রাশির একটি অদ্ভুত ফিচার আপনাদেরকে বলবো। লোকে বলে, অনেকেই বলে থাকেন যে এই রাশি যেহেতু বায়ু রাশি অত্যন্ত হালকা প্রকৃতির হয়। অনেক ক্ষেত্রে দেখা গেল কোনো অপদেবতার ভর ঠর ইত্যাদি ইত্যাদি, যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যা নেই, তাও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের ওপর এইসব প্রভাব বেশি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেক সাধক তুলা রাশির জাতক বা জাতিকা হলে বলেন কোনো অপদেবতার সঙ্গে কানেক্ট নাকি এরা করে দিতে পারেন। এর সত্যতা বা মিথ্যেতা সবটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে। আপনারা যদি চেষ্টা করেন আপনারা এর সত্যতা যাচাই করে নিতে পারেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।